যে ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে এসেছে যে আল্লাহ কয় দিক থেকে ঠেকাবা, কিন্তু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, শোন আমার খাঁটি বান্দা যারা, তার উপর তোর কোনো রাজত্ব চলবে না। ইবলিসকে আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছেন, এটা সহি। এই যে দুনিয়া, এই দুনিয়াকে কিন্তু আগে আপনারা আবাদ করেন নাই, জিনেরা আবাদ করেছে। এই আপনার সরাইলে, আপনার ব্রাহ্মণবাড়িয়ায় আগে আপনারা থাকতেন না, একসময় জিনেরা থাকতো গোটা দুনিয়া জুড়ে। তবে ওদের বেয়াদবি অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ওদেরকে বিতাড়িত করে দিয়েছেন। বিতাড়িত করে আল্লাহ তাআলা গোটা জিন জাতির মূল আবাসস্থল সমুদ্রকে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এর মানে যে ওরা সমাজে থাকে না সেটা না। যেমন আমরাও থাকি স্থলে, কিন্তু মাঝে মধ্যে যাই পানিতে, নদীতেই হোক, খালেই হোক, সাগরেই হোক। আবার ওদেরও মূল আবাসস্থল সেটা। যেমন রাসূল বলেন, শয়তান তার সিংহাসন বিছিয়েছে পানির উপরে, সমুদ্রের উপরে। তো ওদেরও মূল আবাসস্থল সেটা। তবে আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমতা দিয়েছেন, খালি আপনাদের এলাকায় চলতে পারে তা না, আপনাদের রক্তে রক্তে তারা পরিভ্রমণ করতে পারে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। কিন্তু আল্লাহ তাআলা শক্তির বিবেচনায় তাদেরকে মানুষের চাইতে বেশি শক্তিশালী বানান নাই। এটা ঠিক, ওরা চলতে পারে মানুষের রক্তে রক্তে, কিন্তু দেখেন হাতিরও তো অনেক শক্তি না? হাতি যদি একটা পাগল হয়ে আপনার এই সরাইল মাইক্রো স্ট্যান্ডের মাহফিলে ঢুকে পড়ে, একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে দেখবেন সব খালি হয়ে গেছে। কারণ যে পায়ের তলে পড়বে ওর জীবনও শেষ। আর এই দৃশ্য যারা দেখবে, ওদের মাহফিল শোনার স্কোর চিরতরে মিটে যাবে, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ভাগতে শুরু করবে। কিন্তু হাতি এত পাওয়ারফুল হওয়ার পরও সে হাতির পিঠের উপর সওয়ার হয়ে হাতিরে পিডাতে থাকে কে? মানুষ। বাঘ কত বড় হিংস্র জন্তু! এক বাঘ যদি একবার এলাকায় ঢুকতে পারে, লোকালয়ে ঢুকতে পারে, মানুষ ভয়ে কে কোথায় পালাবে তারই তো কোনো ইয়ত্তা নাই। কিন্তু ওই বাঘটারেও ধরে খাঁচার মধ্যে কে বন্দি করে? মানুষ। আল্লাহ তাআলা মানুষকে এমন এক শক্তি দিয়েছেন, যেই শক্তি সবসময় জাহিরি ভাবে মূল্যায়ন করা যায় না, কিন্তু বাতিনি ভাবে এমন শক্তি, যেই শক্তি আবার দ্বিতীয় কোনো মাখলুকের মধ্যেও খুঁজে পাওয়া যায়। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সবকিছুকে, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন, তার ইবাদত আর বন্দেগী করার জন্য। তো এখন সংখ্যায় কি জিন বেশি না মানুষ বেশি? সংখ্যায় জিন বেশি। এমনকি অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, দুনিয়ায় জল বেশি না স্থল বেশি? জল বেশি, অন্তত 3 গুণ বেশি। তাই দুনিয়ার মধ্যে স্থলের চাইতে জল যেই পরিমাণ বেশি, দুনিয়ার মধ্যে জিনের সংখ্যা মানুষের চাইতে ওই পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ওদের জন্য যেহেতু আবাসস্থল বানিয়েছেন জলকে, সুতরাং জলের পরিমাণও বাড়িয়ে দিয়েছেন স্থলের চাইতে। তো এখন সেই জিন জাতিকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছেন, আগুন থেকে বানিয়েছেন, এটা সহি। তবে একটা মূলনীতি মাথায় রাখবেন, আগুনের শক্তি বেশি না নূরের চাইতে। আগুনকে আরবিতে বলে নার। কি বলে? কি বলে? নার। আর নূর তো আমরা বাংলায়ও যেটা নূর বলি, আরবিতে তো মূল শব্দই তো আরবি নূর, বাংলা অনুবাদ করলে দাঁড়ায় আলো। একটা মূলনীতি মাথায় রাখবেন, নূরের পাওয়ার বেশি নারের চাইতে, আলোর পাওয়ার বেশি আগুনের চাইতে। বলবেন এর পক্ষে প্রমাণ কি? প্রমাণ হলো কিয়ামতের দিনে আপনারা এই সরাইলেন জানবাজ মর্দে মুজাহিদ মুসলমানরা যখন ইনশাআল্লাহ চলতে শুরু করবেন পুলসিরাতের উপর দিয়ে, কারণ জানেন আপনারা জান্নাতে যারাই যাক না কেন সবাইকেই যেতে হবে পুলসিরাত পাড়ি দিয়ে, আর পুলসিরাত টানানো থাকবে জাহান্নামের উপর দিয়ে। পুলসিরাতের এক পাশে হলো হাসরের ময়দান, আর এক পাশে হলো জান্নাত, মাঝখানে থাকবে জাহান্নাম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে সেটা অতিক্রম করতে হবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্তকৃত সিদ্ধান্ত। তো কাফের যারা আছে ওরা তো প্রথম ধাপে বিনা হিসাবেই জাহান্নামে পড়ে যাবে। এরপর যখন মুমিনরা পুলসিরাতের উপর দিয়ে চলতে শুরু করবে, যে পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো, যে পুলসিরাতের সঙ্গে আবার অনেক আংটা লাগানো থাকবে, একের পর এক ক্রমাগত অ্যাটাক শুধু দিতেই থাকবে। প্রত্যেকে তার গুনাহ পরিমাণ সেই আঘাতে ক্ষতবিক্ষত হবে। কারো গায়ের গোশতগুলো পর্যন্ত কেটে কেটে পুরো গা একেবারেই ক্ষতবিক্ষত হয়ে যাবে, কারো সামান্য কিছু রক্ত বের হবে। তবুও মানুষ আঘাত সয়ে হলেও
সামনের দিকে এগোতে থাকবে। কারণ আপনাকে যদি পেছন থেকে ডাকাত তাড়া করতে থাকে, এই রোডে তো ডাকাতি হয় মাঝে মধ্যে, তো যদি ডাকাত আপনাকে তাড়া করতে থাকে আর আপনি যান বাঁচানোর জন্য দৌড়াতে থাকেন, তো সামনে যদি কাঁটাদার বৃক্ষ সংবলিত কোনো বাগানও পড়ে, মনে করেন লেবু গাছের বাগান, খালি লেবু গাছ আর লেবু গাছ, লেবু গাছের মধ্যে কাঁটা থাকে তো নাকি থাকে না? থাকে। যখন যান বাঁচানোর জন্য দৌড় দিবেন তখন কিন্তু আপনি কাটার দিকে তাকাবেন না, এটা কি পায়ে ঢুকলো না হাতে ঢুকলো, গোস্ত গেল না রক্ত বের হলো, এদিকে কিন্তু নজর দিবেন না। বরঞ্চ আপনি কিন্তু আপনার গন্তব্যের দিকে দুনিয়ার সব কিছু ভুলে আগাতেই থাকবেন। তো সেদিন মুমিনরা আগাতে থাকবে যে জান্নাতে যদি যেতে পারি তাতেই আমার চলবে। এই রক্ত, এই ক্ষতবিক্ষত দেহ সব আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই সময় সেই হাদিসে আছে জাহান্নাম বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে আসরিউ আসরিউ, আরে মুমিনরা, আরে মুসলমানরা জলদি আগাও, তোমরা জলদি চলে যাও, কারণ তোমাদের নূর আমার নারকে, আমার আগুনকে যেন নিভিয়ে দিয়েছে। ভাবতে পারেন? এমনকি কিয়ামতের দিন মুনাফিক যারা আছে সূরা হাদীদের মধ্যে পাবেন, তারা পর্যন্ত মুমিনদেরকে বলতে থাকবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু নজর দাও, একটু নজর দাও আমাদের দিকে, আমরা তোমাদের নূর থেকে নিজেরাও কিছু নূর সংগ্রহ করি। ভাবতে পারেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি দুনিয়ার মধ্যে হাইব্রিড মস্তিষ্কের যেই সমস্ত নামধারী শায়েখ আর লোকেরা এটা অস্বীকার করে যে বুজুর্গদের নেক নজরে, আলেমদের নেক নজরে, দিনদারদের নেক নজরে, মুজাহিদদের নেক নজরে কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, কোনো নূর নাই, তারা এই আয়াতের কি ব্যাখ্যা করবে? দুনিয়ার মধ্যে সবকিছু সরাসরি দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা অদৃশ্য জিনিসগুলোকেও দৃশ্যমান বানিয়ে দিবেন। যেমন দুনিয়াতে নেক আমলও দেখা যায় না, গুনাহ দেখা যায় না। নেক আমলের ওয়েট কয় গ্রাম বা কয় কেজি বলেন দেখি, গুনাহের রং কোন কালার আপনার নজরে পড়ে কোন কালার? হাদিস না, হাদিসে তো বলেই আছে কালো, আপনার নজরে পড়ে কোন কালার বলেন দেখি? পারবেন না। কিন্তু কিয়ামতের দিন তো এগুলো মাপা পর্যন্ত হবে মিজানের মধ্যে। দুনিয়ায় মরণও দেখা যায় না, যেই মরণ এসে আমার বাবাকে, আমার দাদাকে নিয়ে যায় আমাদের হাত থেকে, তো কিয়ামতের দিন লোকে সেই মরণকেও দেখবে। রব্বুল আলামিন সেই মরণকে জবাই করে দিবেন, এরপর বলবেন হে জান্নাতীরা শোনো, খুলুদুন লা মাউত, হে জাহান্নামীরা শোনো, খুলুদুন লা মাউত, তোমরা যারা যেখানে আছো সেখানেই চিরস্থায়ী হবে, আর কোনো মৌত ধরতে পারবে না তোমাদেরকে, কারণ মৌতকে ইতিমধ্যে জবাই করে দেওয়া হয়েছে। তো নজরের মধ্যে যদি নূর নাই থাকে তাহলে মুনাফিকরা মুমিনদেরকে কেন বলবে একটু নজর দাও আমাদের দিকে? তার মানে নজরের ফায়দা অবশ্যই আছে। আল্লাহ রাসূলের একাধিক হাদিসও এর প্রমাণ পাবেন। সেই শুরু থেকে দেখেন, জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন আমি তো পড়তে জানি না, মা আনা বিকারিন। জিবরিল আমিন তখন পরপর 3 বার নবীকে জোরে চাপ দেন নাই, সিনার সঙ্গে সিনা লাগান নাই, এমন জোরে চাপ আল্লাহ রাসূল বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদু আউল জাহদু আউল জুহদা আউল জাহদা। 4 ভাবে পড়া যায়, যেভাবেই পড়েন না কেন, মূল কথা এটাই। এমন জোরে চাপ দিল যেন জানই বের হয়ে যাচ্ছিল। কিন্তু চাপ 3 নম্বর চাপ যখন শেষ হলো, নবী বলতে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন কি আল্লাহ রাসূলের কাছে এক ছেলে এসে, যুবক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতে মন চাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না কোনোভাবে, কি করব বলেন? আল্লাহ রাসূল প্রথমে একটা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন, দেখো কার সাথে জিনা করবা তুমি? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষ জিনা করুক? সে বলল আল্লাহর কসম এটা কখনো আমি পছন্দ করব না। নবী বললেন তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো মা। সুতরাং নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য কিভাবে পছন্দ করো? কিন্তু এতেই শেষ না, আল্লাহ নবী তার বুকে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ নবী তার দিকে নেক নজর দিলেন। সেই সাহাবী বলেন মরণ পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত আমার কাছে জিনার চাইতে ঘৃণার কোনো
ও রোগই আমার কাছে ছিল না, এটাকে সবচাইতে বেশি ঘৃণা করতাম আমি। জীবনে কোনোদিন কারো দিকে কুদৃষ্টি দেওয়ার কল্পনাও আমার দিলে আসেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে নবীকে বলেছিলেন, সবাই জানে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ফ্যামিলি মেম্বারের চাইতেও বেশি, তবে ইল্লা নাফসি আল্লাতি বাইনা জাম্বি, নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। কি করেছিলেন নবী? নেক নজর দিয়েছিলেন, তাওয়াজ্জু দিয়েছিলেন। এক মুহূর্তেই দিলে কি পরিবর্তন চলে আসলো। ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আপনাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। নবী বলেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আরে নূরে যে কি শক্তি! যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন, পরবর্তীতে একজনের পরামর্শ শুনে নিজের বোনের ঘরে গিয়ে বোনরেও পিটালেন, বোন জামাইরও পিটালেন। তারপরের ঘটনা কে না জানেন। ওমর বললেন, আমারে কোরআন দাও, আমি কোরআন পড়বো। বোন বলল, আগে তো পবিত্র হয়ে আসো, কোন অপবিত্রের হাতে কোরআন আমি দিতে পারবো না। পবিত্র হয়ে আসলেন, কোরআন পড়তে শুরু করলেন। কোনো ওয়াজ মাহফিল লাগলো না, কোনো তাবলীগ লাগলো না, কোনো তালিম লাগলো না, কোনো নসিহত লাগলো না, কোনো দাওয়াত লাগলো না, কিচ্ছু লাগলো না। খালি কোরআনের সামান্য পরশে, সামান্য সোহবতে আল্লাহ তাআলা এমন নূর তৈরি করে দিলেন দিলের মধ্যে, যে বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, এখন সে অস্থির হয়ে বলে, জলদি আমার নবীর কাছে নিয়ে যাও না। এমন কি আল্লাহ তার ঈমানে এমন বরকত দেওয়া দিয়েছিলেন, আমার রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আপ তো সেই নবী হতো এই ওমর। তো নজরের পাওয়ার আছে নাকি নাই? দলিল দিতে চাইলে রাত শেষ হবে, দলিল শেষ হবে না। তো বুঝতে চাইলে হাজার হাজার দলিল লাগে না, ন্যূনতম দলিল থাকলে যথেষ্ট। লাউ কুতিবা বিল ইবরাতি আলা আমাকিল বাসার লাকানা ইবরাতান লিমান ইয়াতাবার। তো মুনাফিকরা বলবে, একটু তাকাও, একটু তাকাও, তোমাদের নূর থেকে আলো সংগ্রহ করি। কিন্তু দুনিয়ায় তো মুনাফিকরা মজা নেয় আমাদেরকে নিয়ে, কিয়ামতের দিন তো আমরা মজা নিব ওদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে মজা নেয় না? ওরা যখন মারবে তাতে দোষ হবে না, কিন্তু আমরা যখন প্রতিরোধ করব তখন আবার গালি দিতে কম দিবে না। গোটা দুনিয়ায় দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছে আমেরিকা, আমেরিকারে কেউ জঙ্গি বলবে না, কিন্তু আমেরিকা মারতে আসলে যারা চুপচাপ মরবে না, বরং আঘাতের জবাবে প্রতিঘাত হানবে, নিজেদের মুক্তির জন্য প্রতিরোধ করে তুলবে, তাদেরকে জঙ্গি বলে গালি দিতে আবার ভুল করবে না। ইউক্রেনে একজন মানুষ বললে সারা দুনিয়ার মিডিয়াগুলো এমন ভাবে ফলো করে প্রচার করবে যেন গোটা দুনিয়াটাই বরবাদ হয়ে গেছে। আর ফিলিস্তিনে 500 মানুষকে যদি এক রাতের মধ্যে, তো হসপিটালের মধ্যেই এদেরকে নির্মম ভাবে মেরে ফেলা হয়, কেউ তাদের নামটা পর্যন্ত মুখে নেবে না, কারণ এরা যেহেতু মুসলমান, সুতরাং এদের পৃথিবীতে যেন বেঁচে থাকারই অধিকার থাকবে না। এমনকি গত পরশুদিনের রিপোর্ট তারা প্রকাশ করেছে, গত 2 মাসের যুদ্ধে 29,000 মানুষ শহীদ হয়ে গেছে, যার মধ্যে অনেকের লাশ পাওয়া গিয়েছে, কারো কারো লাশ এখনো পাওয়া যায়নি। কোনো বিল্ডিং এর নিচে না গুম করেছে না কি হয়েছে আল্লাহই ভালো জানে, কিন্তু মোট 29,000 এর সংখ্যাটা। এর মধ্যে শিশুদের সংখ্যাই হলো 9,000 প্লাস। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, এই শিশুদেরকেও কেন মারতে হলো? প্রথম দিকে অবাক হতাম, এই নিষ্পাপ বাচ্চাদেরকে কেন মারে? একজন দুইজনকে মারলে নয়তো বলতে অ্যাক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ব্যাপার, কিন্তু না, 29,000-এর মধ্যে 9,000-ই যদি শুধু শিশু থাকে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে না, আল্লাহর কসম এটাকে টার্গেট কিলিংই বলে। তাহলে এই বাচ্চাদেরকে ভাবে টার্গেট কিলিং করতে হলো কোন যুক্তিতে? আমার এতটুকুই বুঝে আসে, ওই যুগে ফেরাউনরা যেই কারণে ঘৃণা পোষণ করত শিশু মুসাদের বিরুদ্ধে, জন্মের আগেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল শিশু মুসার বিরুদ্ধে, ঠিক একই কারণে এই যুগের ফেরাউনের প্রেতাত্মারাও ভয় করে মুসলমান শিশুদেরকে, কারণ তারা জানে, আরে শাবক হলে কি হবে, সিংহের ঘরে শিয়াল তো আর জন্মাবে না, আর সিংহের ঘরে বানর তো আর জন্মাবে না, সিংহের শাবকও বড় হয়ে সিংহই তো হবে। আর শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জাগতে শেখে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না।
দুনিয়ার মধ্যে ওরা টিটকারি মারবে ওরা, গালিও দেবে ওরা, তবে কিয়ামতের দিন চিত্র উল্টে যাবে। সেদিন মুমিনরা ওদেরকে নিয়ে হাসাহাসি করবে, ওদেরকে নিয়ে ট্রোল করবে, ওদেরকে নিয়ে টিটকারি করবে, আর তখন ওদের মুসলমানদের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চিনবে তো অনেকেই, কারণ দুনিয়াতে একসাথে মিলেমিশে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তো বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, আজকে তোরা আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, তোদের থেকে আমি কি অতীতে অঙ্গীকার নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। ওয়া আনি আবুদুনি, ইবাদত করবে একমাত্র আমার। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। কিয়ামতের দিন আফসোস করে এটাও বলবে, আরে জান্নাতীরা, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। আরে জান্নাতবাসীরা, তোমরা এত মজায় আছো, আমরা তো বড় কষ্টে আছি, তৃষ্ণায় একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে একটু পানি বা একটু খাবার আমাদের উপর ঢেলে দাও। ওই ঢেলে দাও, এই শব্দ আফিদুর অনুবাদ কি করবেন? চা ঢালা, কফি ঢালা না, যে উপর থেকে একটুখানি পানি অথবা একটুখানি খাবার ঢেলে দাও। আর এতটুকুর জন্যই তখন ছটফট করতে থাকবে। কিন্তু মুমিনরা ডাইরেক্ট জানিয়ে দিবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন কাফেরদের উপরে। দুনিয়ায় মুসলমানদের নিয়ে টিটকারি মারে না, মুসলমানের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে না। একদিকে মুসলমানরা মারে, যেমন মেরেছে 13-তে, যেমন মেরেছে 21-এ, যেমন মেরেছে বিভিন্ন সময়ে, একদিকে মারবেও তারা, আর একদিকে ট্রোলও করবে তারা, বিদ্রুপ করবে তারা, উল্লাসও করবে তারা। তো দিন ঘুরে যেতে বেশি সময় লাগে না। দুনিয়ার আদালতে কেউ বিচার পাক বা না পাক, রব্বুল আলামিনের কাঠগড়ায় আল্লাহ কাউকেই বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। যেদিন একটা গরুকে পর্যন্ত আল্লাহ ঠকাবে না। আর সিংওয়ালা গরু সিংহীন গরুকে গুঁতো মেরেছিল, কিয়ামতের দিন সিংহীন গরুকে আল্লাহ সিং দিয়ে দিবেন। আর এবার তুই গুতা, তুই তোর দিলের ঝাল মিটা। তো যেদিন আমার আল্লাহ গরুকে ঠকাবে না, সেদিন এই মানুষদেরকে, এই আলেম ওলামাকে, এই তালেবুল ইলমকে আল্লাহ কেন ঠকাবে? আরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তোর বুকে এতগুলো বুলেট কেন, তোর বুকটা বুলেটের আঘাতে ঝাঁঝরা কেন, সেদিন কি জবাব দিবে? এটাই তো বলবে, আল্লাহ তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, তোমার দিন রক্ষার জন্য ময়দানে নেমেছিলাম, কিন্তু আমাদের ভাইরা আমাদেরকে বাঁচতে দেয় নাই। তারাও তোমাকে রব মানে, তারাও রাসূলকেই নবী বলে, আরে তারাও কাবাকেই কিবলা বলে, কোরআনকেই ধর্মগ্রন্থ বলে, কিন্তু তারাই ট্রিগার চেপে আমাদের এই বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। কি অপরাধ ছিল আমাদের? যেদিন আল্লাহ কোরআনেই জানিয়েছেন, শিশুদেরকে পর্যন্ত জিজ্ঞেস করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে মেয়েদেরকে মেয়ে হওয়ার অপরাধে ছোটবেলায় জ্যান্ত দাফন করা হয়েছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, আরে তোদেরকে কোন পাপের কারণে হত্যা করা হয়েছে? তো সেই আল্লাহ এই জ্যোতিষ্ঠ আলেমদেরকে কি জিজ্ঞেস করবে না? এই দায়ীদেরকে কি জিজ্ঞেস করবে না? এই মর্দে মুজাহিদদেরকে কি জিজ্ঞেস করবে না? অবশ্যই করবে। দুনিয়াতে বিচার পাক বা না পাক, সেদিন তো অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন বিচারই করবেন যাতে সকলের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ার সবচাইতে সুখী যেই লোকটা জীবনে দুঃখ দেখেনি। 2 নম্বরে মাল থাকলে দুঃখ দেখা লাগে না। তো জীবনে কখনো দুঃখ দেখে না এমন লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ নিয়ে কিছু সময় খালি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবেন ফেরেশতাদেরকে দিয়ে। এরপর আল্লাহ বলবে, কি রে তুই নাকি দুনিয়ার সবচাইতে সুখী? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই। আবার দুনিয়ার সবচাইতে বড় দুঃখী, যেমন ধরেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যারা দুনিয়ার বুকে সুখ দেখে যেতে পারেন নাই। সাহাবীদের কেউ এমন ছিলেন দুনিয়াতেও সুখ পেয়েছেন, পরের জীবনে কেউ এমন ছিলেন সুখের দেখা নসিবে আর জোটে নাই, মরণ পর্যন্ত কষ্টই করে গেছেন। পরবর্তীতে এই সাহাবীরা আফসোস করতেন, হায় আমাদের ভাইয়েরা দুনিয়ায় কিছুই পায় নাই,
নাই, গোটা প্রতিদান আখিরাতের জন্য জমিয়ে রেখেছে। আমরা তো দুনিয়া টুকটাক পেয়ে গেছি, বড় ভয় লাগে, না জানি এগুলোর কারণে সওয়াব কমে যায় আখিরাতে। যেমন ধরেন আমরা আমাদের কত আলেমরা আলহামদুলিল্লাহ কারাবন্দী ছিল, জেল খেটে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাকাম আরো বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের অতি পরিচিত মুখ, যার স্মৃতি সরাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে মিশে থাকবে, সেই মুফতি আমিনী জীবনটাই তো কাটলো বলতে গেলে জ্যান্ত জিন্দাখানার মধ্যে, জ্যান্ত জেলের মধ্যে। 3 বছরের অধিক সময় সেই যে তাকে অবরুদ্ধ করে রাখা হলো, এক ঘরে জীবনযাপন করানো হলো। আর ওই জেলের চাইতে এই জেল মোটেও কম না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এর চাইতেও কষ্টকর বটে। এর মধ্যে কষ্ট করতে করতেই তো জীবনটা শেষ হলো। সুখের দেখা তো আর পান নাই। তো যারা দুনিয়াতে কিছু পেয়েছে আর যারা পায় নাই, তাদের প্রতিদানও তো এক হবে না। যারা পুরোটাই জমিয়ে রেখেছে, তাদেরকে আল্লাহ এমন দেওয়া দিবেন যেটা পেয়ে ইনশাআল্লাহ মনের সব কষ্ট হারিয়ে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ হিসাব ছাড়া তাদেরকে দিয়ে দিবে। তো মুনাফিকরা এটা বললে মুমিনরা ট্রোল করবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ভাগ এখান থেকে, তোরা পেছনে যা, পেছনে গিয়ে তোরা নূর তালাশ করে নিয়ে আয়, তোদেরকে দেওয়ার মতো কোনো নূর আমাদের কাছে নাই। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন তাদের মধ্যে একটা প্রাচীর টানিয়ে দেওয়া হবে, যার একটা দরজাও থাকবে। বাতিনুহু ফিহি রাহমা, এর ভেতরের পাশটা হবে খালি রহমত আর রহমত, আর বাইরের পাশটা হবে যাহিরুহু মিন কিবালিহিল আযাব, হাযাব আর আযাব। ইউনাদুনাহুম, তারা তখন ডেকে ডেকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? একসঙ্গে এক এলাকায় কি আমরা বড় হই নাই? একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি নাই? একই দেশের রাস্তাঘাটে একসঙ্গে চলে নাই? তখন তারা এগুলো স্মরণ করাতে চাইবে, কিন্তু মুমিনরা তাদেরকে বলে দেবে, আরে একসাথে চলেছিলি ঠিক, কিন্তু তোরা নফস শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলি, আল্লাহকে বাদ দিয়ে তাগুতের পেছনে ছুটতে শুরু করেছিলি, সুতরাং তোদেরকে দেওয়ার মতো কোনো কিছুই আর আমাদের কাছে নাই। তো আগেই বলছিলাম যে শয়তানকে আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়েছেন, তবে এটা মুমিনকে দেওয়া নূরের পাওয়ারের চাইতে বেশি না। এই নূরের কি পাওয়ার জানেন? 7 সাগরের পানিও যদি ঢেলে দেন জাহান্নামের মধ্যে, আগুন নেভা দূরের কথা, আগুন একটুও কমবে না। কিন্তু 2টা ফোঁটা চোখের অশ্রু যদি ধরাতে পারেন আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুন 1 মুহূর্ত আর টিকতে পারবে না। কারণ এই 2 ফোঁটার মধ্যে আল্লাহ এমন নূর রেখে দিয়েছেন, যেই নূরের লোড নেওয়ার মতো কোনো ক্ষমতাই তার ভেতরে নাই। এমনকি দেখেন শয়তান বা জিন অনেকের কাছে সওয়ার হয় না, নাকি সরাইলে হয় না? মনে হয় হয়। কিভাবে হয় জানেন? আল্লাহওয়ালাদের কাঁধে তো সওয়ার হতে পারে না, উল্টো তাদের খাদেমে পরিণত হয়ে যায়। আবার অনেকের কাছে সওয়ার হয়ে তারে উল্টা খাদেম বানায় নেয়, গোলাম বানায় নেয়। পার্থক্য কোথায় জানেন? এখানেও নূরের পার্থক্য। যার নূর শক্তিশালী সে ওর নারকে নিভিয়ে দেয়, আগুনকে নিভিয়ে দেয়, আর যার নূর নাই সে উল্টো ওর কাছে পুরে ছাই হয়ে যায়। শয়তান ঢুকতে পারে কখন জানেন? দুর্বলতার সময়। বলবেন দুর্বলতা কোনগুলো? যেমন 1 নম্বরে আপনি নাপাক শরীরে আছেন, রাত 12টায় গোসল ফরজ হয়েছে, মাশাআল্লাহ দিন 12টার সময় গোসল করছেন, ফজর নামাজ কই গেছে এটা আপনি ভালো জানেন। এই যে মাঝখানে 12 ঘন্টা আপনি থাকলেন, প্রোটেকশন ছাড়া আছেন, দুর্বলতার হালতে আছেন, শয়তান চাইলে আপনার কাছে সওয়াব। আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ দুষ্ট জিন শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। দোয়া করে গেলেন না, ঢুকে গেলেন, কি হবে? নবী বলেন ফা ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, আপনার পেছনের রাস্তা নিয়ে শয়তান খেলতে থাকবে, বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করতে থাকবে। একইভাবে হাই দেন না, অনেক সময় হাই বুঝেন, ওই যে হা করে, কিন্তু হা করার সময় হাতও দিলেন না, কোনো দোয়াও পড়লেন না, আল্লাহর সাহায্য আপনি প্রার্থনা করলেন না, কি হবে? এই দুর্বলতার সময় শয়তান ভিতরে ঢুকে যাবে। একইভাবে অনেকে আছে প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী, রাগ যখন ওঠে মাথায় ঠিক থাকে না কি বলে আর কি করে, অথচ রাগ করা নবীর আদর্শ না রাগ দমানো নবীর আদর্শ? ওয়াল কাযিমিন আল গায়জ, মুমিনদের একটা গুণই আল্লাহ উল্লেখ করেছেন, তারা রাগকে দমাতে পারে, সংবরণ করতে পারে। এমনকি নবী বলেন বীর সে না যে ভালো কুস্তি করে, লাইসা শাদীদু বিসুরআ, আরে আসল বীর সে রাগের সময়ও নিজেকে কন্ট্রোল করতে পারে। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, তো কেউ যখন রাগান্বিত হয়ে যায় তখনও প্রোটেকশন খতম হয়ে যায়, শয়তান তার উপর সওয়ার হতে থাকে। কিছু লোক এমন আছে ভালো কথা বললেও রাগ করে। দেখবেন রমজানের দিন মনে করেন আসরের পরে এক মুরব্বীরা জিজ্ঞেস করলেন, চাচা কেমন আছেন? এমন মুরব্বীও আছে আপনার উল্টো ঝাড়ি দিয়ে বলবে, ওই বটা চুপ থাক, রোজা টোজা রাখোস নাই নাকি?
এত ফালতু কথা বলার টাইম কই তোর কাছে, এগুলো বলে নাকি বলে না? আচ্ছা, এমন রাগের রাগ, এর লোকে কথা বলতেই ডর করে। তাই অনেক সময় মানুষ হয় এরকম ফালতু রাগের পর্যন্ত নিজের ব্যক্তিত্ব আর গায়রত বলে পরিচয় দিতে চেষ্টা করে। না রে ভাই, গায়রত ভিন্ন জিনিস আর রাগ আর অহংকার ভিন্ন জিনিস। দুটোকে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেললে ঈমান খতরার মধ্যে পড়ে যাবে। একইভাবে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এমন ঘর তো বাংলাদেশে নাই, তাই না? টেলিভিশন বহুত দেখে, শয়তানি বহুত করে, কিন্তু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। এই ঘরও প্রোটেকশনের বাইরে আছে। এমন কি কোন ঘরে যদি খালি সূরা বাকারা তেলাওয়াত হয়, আর কিছু না, খালি সূরা বাকারাটাও তেলাওয়াত হয়, শয়তানের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই সেই ঘরে গিয়ে আসর করবে। একইভাবে শরীর থেকে যখন কাপড় খুলে, ধরেন গেঞ্জি খুললো, কিন্তু আল্লাহর নাম নিল না, বিসমিল্লাহ বললো না, শয়তান দুর্বলতার সুযোগ পেয়েছে, চাইলে পিঠ দিয়ে আপনার উপর একটা খানতে পারে। ঘরে ঢুকলেন, আল্লাহর নাম নিয়ে ঢুকলেন না, বিসমিল্লাহ, সেই হাদিসে আছে শয়তান আপনার সঙ্গে ঢুকবে ফুর্তি করতে করতে, আরে আজকে তো আমাদের এই বাড়িতে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, রাতে থাকার ব্যবস্থা হয়ে গেছে, মহা খুশি। আর বিসমিল্লাহ বলে ঢুকলে সারা রাত কান্নাকাটি করতে থাকে, আফসোস করতে থাকে, আরে আমাদেরকে তো পুরোই খেলে ছেড়ে দিয়েছে, এখন তো আমাদের ঢুকতেই দিল না ভিতরে, সারাদিন বাইরে আমাদের লগে আড্ডাই মারলো, ঘরে ঢোকার সময় ঘরটারে ঠিকই বরকতময় বানিয়ে দিল। এমনকি বাচ্চা জন্ম নিলে তার কানের কাছে গিয়ে কি করেন? গান শোনান। কি করেন? আজান শোনান। হ্যাঁ, যারা আজান শোনায় এবং আজান শোনে তাদের দিলে আজানের প্রতি আলাদা মহাব্বত কাজ করে। আর যাদের কানে ওই সময় আজান উচ্চারিত হয় না, পরবর্তীতে এদের অনেকে আজানকে ভালোবাসতে পারে না, উল্টো আজানরা নিয়ে টিটকারি মারে। এগুলো নিয়ে আলেম ওলামার আন্দোলন পর্যন্ত করতে হয়। সে আন্দোলনে গিয়েও আবার দাঙ্গা হাঙ্গামা পাকাতে হয়, যে শ্রেষ্ঠ আলেমদের সঙ্গে বেয়াদবি করতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজান কেন দেয়? ইকামত কেন দেয়? নবী বলেছেন বাচ্চা জন্ম নিলে শয়তান এসে খোঁচা দেয়। শয়তানের তো খায়া দেয় কাম নাই, না খোঁচাইলে ভাল লাগে না। হুজুর মানুষের খোঁচায় নাকি খোঁচায় না? 2 দিন পর পর গায়ে পরে ঝগড়া বাঁধায় নাকি বাঁধায় না? দেখবেন শয়তানি কাজ করতে যান, কোনো ঝামেলা নাই, কোনো বাধা নাই। গানের আসর করবেন, করেন, যাত্রাপালা করবেন, করেন, এমনকি শিরকি কোনো কাজ করবেন, করেন, কোনো ভেজাল নাই। খালি কোরআনের মাহফিল করার উদ্যোগ নিয়ে দেখেন না, ঝামেলার আর কোনো শেষই নাই। তো এখন ঝামেলাই হয়ে গেছে। এটার অনুমতির জিনিসটাকে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে শিরিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হয়। ডাইরেক্ট শিরিক বললাম না, কেন জানেন? কথা বলবে কার? অনুমতি নিবে কার থেকে? নাউযুবিল্লাহি মিন যালিক। বড় হয়ে গেল কে তাহলে? আল্লাহর কথা যদি আল্লাহর বান্দার থেকে অনুমতি নিয়ে বলতে হয়, তাহলে বড় তো আল্লাহ থাকলো না, বড় তো তারই মানা হয়ে গেল। এমন হলে আমার নবী মক্কায় ক্ষমতা গ্রহণ করতে বাধা কোথায় ছিল? মক্কায় আমার নবীকে ক্ষমতার অফার দেওয়া হয় নাই? হয়েছে। কেন নেন নাই? যদি বলেন হুজুর মানুষে ক্ষমতা নেয় না, আরে পাগল, তাহলে মদিনায় গিয়ে নিলেন কেন? তার মানে ক্ষমতার সঙ্গে নবীর দুশমনী না, তাহলে মক্কায় নিলেন না কেন? একমাত্র জবাব, মক্কায় যদি নিতেন আল্লাহর বরত্ব বজায় রাখা যেত না, বরং আল্লাহ বলার পর মানুষের থেকে ফিল্টারিং করা লাগতো। কখনো আল্লাহ পাস করতো, কখনো আল্লাহ ফেল করতো। নাউযুবিল্লাহ। নবী বলতেন আল্লাহ বলেছেন চোরের শাস্তি হাত কাটা। আবু জাহেল বলতো ভাতিজা মাথা গরম করো না, কুল কুল কুল। আবার আবু লাহাব বলতো আরে এই যুগে এগুলো চলে না, এগুলো সেকেলে পনা, এগুলো বর্বরতা, এগুলো নৃশংসতা। এভাবে মাথা গুনে গুনে লাস্টে বলতো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ব্যাস, কখনো আল্লাহর আইন পাস, কখনো আল্লাহর আইন ফেল। তো বড় কি আল্লাহ হবে, তখন না আবু জাহেল হবে। এ কারণে সুযোগ আসার পরও, অফার দেওয়ার পরও নবী ক্ষমতা নেন নাই, কারণ ইসলাম কখনো শিরিকের সঙ্গে ক্ষমতাও নেয় না। ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ বজায় রেখেই ক্ষমতায় যায়, না হলে হাড্ডি দিলে তো কুত্তাও দৌড়ে আসে। ওভাবে ছুটে যাওয়ার মধ্যে কোনো বীরত্ব নাই। ওভাবে ক্ষমতার গদিতে বসা যায়, কিন্তু মানুষের দিলে মহব্বত পাওয়া যায় না। কি বাস্তব না অবাস্তব? তো যখন মানুষ এই কাজগুলো করে তার প্রোটেকশন দুর্বল হয়ে যায়। এমনকি যারা জামাতে নামাজ পড়ে না বা টোটাল নামাজই পড়ে না, এদের উপরও শয়তান প্রভাব বিস্তার করতে পারে। এগুলো হলো দুর্বলতার টাইম। পক্ষান্তরে কথা উল্টান, যারা নিয়মিত নামাজ পড়ে, জামাতের সাথে পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাসনুন দোয়াগুলো নিয়মিত আদায় করে, শয়তান কেন ইবলিসের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই তার উপর সওয়ার হবে। উল্টো তারা চাইলে ইবলিসরা নিজেদের খাদেম বানিয়ে ফেলতে পারবে। নবী একদিন হাদিস শোনাচ্ছেন, কি জানেন? প্রতিটা মানুষের লগে শয়তান থাকে এবং সে তার ওয়াসওয়াসা দিতে থাকে। এখন সাহাবী অবাক হয়ে বলে রাসূল আপনার লগেও কি আছেন? এখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমার সাথেও আছে, তবেও মুসলমান হয়ে গেছে।
ভাবতে পারেন শয়তান পর্যন্ত আল্লাহর রাসূলের সুহবতে এসে নিজের শয়তানি ধরে রাখতে পারে নাই, উল্টো রাসূলের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কি বুঝলেন? শয়তানের শক্তি বেশি না আল্লাহর দ্বীনের শক্তি বেশি? ওই যে বাচ্চা জন্ম নিলে এসে খোঁচা মারে, বাচ্চা কাঁদে, এজন্য ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়। কেন? আজানের আর ইকামতের আল্লাহর নামের এই পাওয়ার আছে। একদিকে যদি উচ্চারণ করা হয়, আরেক দিক থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাতে বাধ্য হয়। তো এখন কিয়ামতের ময়দানে আপনারাও সেই নূর নিয়ে পুলসিরাত অতিক্রম করতে চান কিনা? যার নূর থাকবে না সে সেদিন পুলসিরাত অতিক্রম করতে পারবে না। কিভাবে? কিয়ামতের দিন মুনাফিকরা কেন অতিক্রম করতে পারবে না পুলসিরাত? এমন কি আপনারা জানেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ। থাক, আমি আর আলোচনা দীর্ঘ না করি, সম্ভবত পরবর্তী মেহমান চলে এসেছেন।